যদি আমায় ভালোবেসে কাছেই না ডাকো তাহলে কাছে যাব কি করে আর ভালোবাসবই বা কি করে? আমি আমি পারবো না, আমি পারবো না সূর্যকে ভিজ দিতে। তাতে যদি আমার বোন মরেও যায় তাতেও আমার কিচ্ছু যায় আসে না। কি সুন্দর জলজল করছে মুখগুলো, হাসি মুখগুলো দেখতে পাচ্ছি। এনার্জি Launching the very gorgeous, most talented one and only Bonusri Rai হাতের তালি চলতে থাকবে সবাই একসাথে। আপনারা সবাই দেখেছেন আমি অনুরাগের ছোঁয়ায় অভিনয় করেছি, সবাই দেখেছেন তো? অনুরাগের ছোঁয়া শম্পা নামে একটি চরিত্রে আমি অভিনয় করেছি। আমাকে দেখতে ছোটোখাটো হলেও আমি সেখানে একটি পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছি। তো ওনারা মনে করেছেন যে আমাকে পুলিশ অফিসার বানানো যায়। তো এরকম একটা সময় ছিল, মিশকাকে সবাই চেনেন তো, অহনাকে? হ্যাঁ, তো ওর সাথে আমার এরকম একটা সিন একটা সময় ছিল যে আমার বোনের ভীষণ শরীর অসুস্থ, তো ও আমাকে হায়ার করেছিল। তো আপনারা জানেনই এখন তো সরকারি চাকরি করে খুব একটা সংসার চালানো যায় না, চারিদিকের যে অবস্থা, তাই না? আর পুলিশ মানেই যে সে ঘুষ নেবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। কিন্তু তাও আমাকে বাঁচা হয়েছিল। ভাবা হয়েছিল যে না, আমার যেহেতু বোনের শরীর খারাপ, তো আমি হয়তো ওর কাছ থেকে একটা অ্যামাউন্ট নিয়ে সেই চিকিৎসায় কাজে লাগাবো। তো সেই সময় আমাকে বলেছিল অহনা, মানে মিশকা, যে সূর্যকে বিষ দিয়ে মেরে ফেলতে হবে। সূর্য কোথায় ছিল? সূর্য ছিল জেলে। তো এরকম একটা সময় আমি বলছি, না, আপনি যতই আমাকে বলুন না কেন মিশকা, আমার পক্ষে এই কাজটা করা সম্ভব নয়। আমি আমি পারবো না, আমি পারবো না সূর্যকে ভিজ দিতে। তাতে যদি আমার বোন মরেও যায় তাতেও আমার কিচ্ছু যায় আসে না। থামুন, আপনি কোথায় দাঁড়িয়ে কথাটা বলছেন এটা ভুলে যাবেন না। এটা আপনার বাড়ি নয়, এটা থানা। এখানে শম্পার কথাই শেষ কথা। থ্যাংক ইউ। একটু জোরে হাতের তালি হোক। থ্যাংক ইউ সো মাচ। অনুষ্ঠান কন্টিনিউ করি। মঞ্চে বনশ্রী রায়, আর বনশ্রীর কাছে বেশ কিছু প্রশ্ন উত্তরে আমরা যাব এই মুহূর্তে। অনেক সিরিয়াল হয়েছে, এবার কিছু প্রশ্ন উত্তর হবে একদম। তো আসুন, প্রথমে আমি বনশ্রীকে জিজ্ঞাসা করতে চাইবো যে তুমি খুব ভালো অভিনেত্রী জানি, তো আস্তে আস্তে করে একটার পর একটা অনেকগুলি আমরা ধারাবাহিকে তোমাকে অভিনয় করতে দেখেছি, কিন্তু প্রথমেই জানতে চাইবো এই ধারাবাহিকে অভিনয়ে আসার প্রথম ধাপটাকে, কিভাবে অভিনয়ে আসা? আচ্ছা, মানে অনেক দিন ধরেই এই সিরিয়ালে কাজ করছি, কিন্তু প্রথম যখন শুরু করেছিলাম আমি একদম ছোট, তখন আমার 3-4 বছর বয়স। তখন থেকে আমি থিয়েটারের সঙ্গে যুক্ত, মানে আমি প্রায় দীর্ঘ 12-13 বছর থিয়েটার করেছি। দেন তারপর এই আপনাদের কি বলেন, আমাদের যে প্রফেশন, একদম প্রপার ক্যামেরার সামনে আসা। ছোটবেলা থেকে থিয়েটারটা করেছি অনেক বছর। আমরা বনশ্রী ম্যাডামের কাছ থেকে গান শুনবো একটা, হোক না হোক, একদম এইরকম চাই। আমার সাথে একটু কথা বলতে হবে, আর ম্যাডাম রয়েছে, ম্যাডামের সাথে একটু কথা বলতে হবে। তবে আমরা একসাথে আপনাদের সঙ্গে একটু গল্প করব। সবার আগে একটা কথা বলি যে আমি অভিনেত্রী। দাদা বললেন যে গান হবে, আমি চেষ্টা করব গান করার, কিন্তু বিশ্বাস করুন কিছুক্ষণ আগে এত সুন্দর সুন্দর গান শুনতে পেলাম রাস্তা দিয়ে আসার সময়। অত ভালো গান করার ঔদ্ধত্য কিংবা সাহস আমার নেই, তবুও চেষ্টা করব। আশা করব যে নিজের বাড়ির মেয়ে মনে করে একটু ক্ষমা করে দেবেন। যেটা ভালো পারি অভিনয়টা করতে, সেটা করার চেষ্টা করব অবশ্যই। আমরা সামান্য উপহার দিয়ে ম্যাডামকে সম্মান জানাচ্ছি। বনশ্রী, এটা কি বাস্তবেও খুঁজতে হয় না শুধু গানে গানে খুঁজলে? না মানে বাস্তবে এখনো খুঁজে আছে? খুঁজতে হয়। না, না, এখনো খুঁজতে হয়? হ্যাঁ। তোমাদের কিন্তু চান্স আছে, দেখো এখনো বলছি চান্স আছে। কে সিটি দিল? মা গো, কোথায়? আমি দেখতেও পারলাম না, সিটিটা কে দিল? শুনতেও পেলাম না। একটু লাইট দাও, আরেকবার হবে। এটা তো বাঁশি বাজে। হলো কই? আমি যখন বন্ধু তুমি করলাম, কই তখন তো আওয়াজটা পেলাম না। কোথায়? আমি শুনতেও পেলাম না, দেখতেও পেলাম না, তাহলে কি করে হবে? বাঁশি
চলো তোমাদের আচ্ছা, জন্য আচ্ছা। এখনো চান্স আছে, তোমরা চাইলে এখনো পেতে পারো, একটু ট্রাই করো, অবশ্যই পাবে। তো মানে একটা গল্প আপনাদের সাথে শেয়ার করি। আস্তে আস্তে হঠাৎ করে একটা রাস্তায় দেখলাম ব্রিজটা কাটা। মানে সত্যি মহাদেবের অনেক আশীর্বাদ ছিল যে আমার ড্রাইভার দাদা ঠিক সময় গাড়িটা আজকে দাঁড় করিয়েছিলেন, না হলে হয়তো আজকে আর আপনাদের সঙ্গে আমার দেখা হতো না, এটা কিন্তু সত্যি। কিন্তু আপনাদের ভালোবাসা আমাকে কোথাও যেতে দেয়নি, আপনাদের কাছেই নিয়ে এসেছে টেনে। তো আমার মনে হয় যে আপনারা এই ভালোবাসাটা বাসেন বলেই আজকে আমি বনশ্রী যেটুকু হতে পেরেছি, এখনও কিছুই হতে পারিনি, সবে জীবন শুরু হয়েছে, কেরিয়ার শুরু হয়েছে। এইভাবেই ভালোবাসা দেবেন, আগামী দিনে আরও অনেক কাজ আসছে, পাশে থাকবেন, আশা করি যেভাবে এতদিন পাশে ছিলেন সেরমভাবেই পাশে থাকবেন, ভালোবাসবেন। কি থাকবেন তো? একদম শুনতে একদম পাচ্ছি না, আমি একটু তো জোরে। দেখতে পাচ্ছি না আপনাদের। বলছি একবার কি আমি একটু দেখতে পারি, একবার কি একটু লাইট দেওয়া যায়? ইয়েস, এই তো এবার আপনাদের আমি দেখতে পাচ্ছি। বাহ, কি সুন্দর জল করছে মুখগুলো, হাসি মুখগুলো দেখতে পাচ্ছি, এনার্জিটা অনেক বেশি। বলছি একটু অনেকক্ষণ ধরে বসে আছেন, একটু নাচ হবে তো নাকি? হবে তো? এই যে মা, ঠাম্মা, কাকি, পিসি, দিদি, বোন অনেকেই সামনে বসে আছেন। ঠান্ডাটা কিন্তু আজকে একটু কম, যদিও কম, তাহলেও একটু নাচ করতে হবে তো? হবে তো? আমার বন্ধুরা কোথায় দেখতে পাচ্ছি না তো, এদিকে আছে? একটু নাচ হবে? হবে, এনার্জিটা কিন্তু কম, একটু হবে এদিকে? হবে ডান্স, একটু জোরে হবে। হবে। তো এবার একটু ডুয়েট গানের অনুষ্ঠানে যাব, হবে একটা ডুয়েট গান। হবে, কে গাইবে আমার সাথে? কই অনেকক্ষণ ধরে বলছিলে না, কই কে গাইবে? এসো তো দেখি। হবে? হবে না? আচ্ছা, মঞ্চে ওয়েলকাম জানাবো অর্জুন কুমারকে। Hello, 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 hello.